প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না। উত্তরটা পরেই দিই। এখন দিতে কি সমস্যা? সমস্যা হলো আপনি নিজেও মরবেন, আমাকেও মারবেন। আপনার মাথার মধ্যে প্রশ্ন শুধু কিলবিল করতেছে। একটু চুপচাপ থাকুন, খান দান ঘুমান, যখন যা দরকার দরজায় টোকা দেবেন। বাইরে সর্বক্ষণ আমার লোক আছে, যা চাইবেন দিয়ে যান। আরে মিস্টার জোহেজি, আসুন না, বসুন বসুন। কি খবর? আপনার ছেলের আশাই গেল? খবর পেয়ে গেছো? ফোনে কথা হয়েছে। ওকে নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছি। কিসের দুশ্চিন্তা? আমি তো বলেছি ওর দায়িত্ব আমি নিয়েছি। বলো, দুশ্চিন্তা হয়। মিস্টার জোহেজি, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। ও মিস্টার ঘোড়াসানের খবর কি? উনি তো আর দেশে আসছে। কি বলো? আরে উনি না এলে বাংলোর কি হবে? কথাবার্তা তো সব ফাইনাল। সমস্যা নেই কোনো, উনি না এলেও বাংলাটা আমরা কিনব। কিন্তু উনি আসবেন না কেন? টার্কিতে ওনার নাকি কি জরুরি একটা কাজ পড়ে গেছে। তার মানে এখানে তুমি এখন অল ইন অল। AK-47 এর জায়গায় MiG-29 আসছে। মিগ 29? মাসলিং রেগুলার সংক্ষেপে মিগ। আর যেহেতু 29 ফেব্রুয়ারি ওনার বার্থডে, তাই MiG-29। ভেরি ভেরি সারপ্রাইজ। আমাদের হাই কমান্ডারগুলোর নামগুলো কিন্তু very mysterious। তো উনি আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে? না না, তার আর দরকার হবে না। কথাবার্তা যেহেতু ফাইনাল হয়ে গেছে, আপনি বাড়িটা রেজিস্ট্রি করে ফেলুন। ওকে, টাকা রেডি আছে তো? হ্যাঁ, টাকা একদম রেডি আছে, আমি নিয়ে আসছি। এই যে, এখানে পুরো টাকাটাই আছে। হ্যাঁ অ্যাডভোকেট সাহেব, ডিভোর্স পেপার রেডি করে ফেলেছেন? ওকে, আমি বিকেলে আসছি আপনার কাছে। ম্যাডাম, আবির স্যারের কি হলো বলুন তো? 4টা বাজে, উনি তো এখনো অফিসে এলেন না। উনি রাজশাহী গেছেন খালার বাসায়। তাই? এমডি স্যার তো তাই বললেন। হঠাৎ খালার বাসায় গেলেন? কি করবেন, অফিসে তো আর অপলা নেই, তাই অফিসে আসতে ইচ্ছে করে না। উফ, আমিও বেঁচেছি। এই যে অফিসে এলে না এত ডাকাটা কি করে না, আমি খুব বিরক্ত হই, জানেন, অনেক বিরক্ত হই। আচ্ছা ম্যাডাম, ওই অপলার কি করলেন? বলেছিলাম যে ওইখান থেকেও আউট করে দেবেন। আমি এখন একটু মেন্টাল ডিস্টার্ব আছি। কেন ম্যাডাম? আছে ম্যাডাম, তাড়াতাড়ি অপলাকে ওইখান থেকে সরান, তাহলে কিন্তু একদম 16 কলা পূর্ণ হয়ে যাবে। সরাতে তো হবেই, বহুত তেজ দেখেছি আমি তার। ম্যাডাম, সেটা তো ওই আবির স্যারের কারণে দেখিয়েছে। ওকে যান, আপনি কাজ করুন। জি জি আছে। দুপুরে হুট করে কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম। তোমার হাতে এগুলি কি? টাকা। টাকা? টাকা কিসের টাকা? ওই মিস্টার ঘোড়াসানি আছেন না, উনি একটা বাংলো কিনবেন, সেই টাকা। উনি বাংলো কিনবেন, তোমাকে টাকা দিয়েছিলেন? আরে আমি ওনার সমস্ত কিছু মানে একটু হেল্প করছি আর কি। ওনাকে আমার খুব একটা সুবিধার লোক বলে মনে হয় না। আমার মনে হয় ওনার থেকে একটু দূরে থাকাই ভালো। উনি নিজে থেকেই দূরে চলে গেছেন।
তাহলে ওনার জন্য বাংলো কিনছো কেন? ওনার এক ভাই থাকবে এখানে। যাই হোক, নেক্সট টাইম আর এ ধরনের দায়িত্ব নিও না। আচ্ছা, এই বাংলো কখনো কেনা হবে না, আরে টাকাও কখনো ফেরত দেওয়া হবে না। জহির, তুমি রূপকের কোনো খবর জানো? হঠাৎ রূপককে নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? না, মানে জেরিনের সাথে ছেলেটার পরিচয় ছিল, আমাদের বাসায় এসেছিল, তাই। ওকে কালা কাউসারের লোকজন তুলে নিয়ে গেছে, মানে কিডন্যাপ করেছে। কালা কাউসার, সে কে? শহরের টপ টেরো। টপ টেরের তাকে তুলে নিয়ে গেছে কেন? ওই রূপক নাকি ওই কালা কাউসারের বোনকে, মানে বোনের সাথে রিলেশনশিপ করতে দিয়েছিল। জেরিন কোথায় ভাবি? বাইরে গেছে। ও, রূপক নেই তা জেনেও জেরিন বাইরে গেছে কেন? তার মানে কি রূপককে খুঁজতে গেল? হ্যাঁ, ওকে ওকে, বাই। খবর শুনেছ? কি? ওই যে রূপক ছেলেটা আছে না, হ্যাঁ, ও কিন্তু ওই যে টপ টেরার কালা কাউসারের লোকজন তুলে নিয়ে গেছে। তুমি এটা কার কাছ থেকে শুনলে? জহির বলেছে। ও মিথ্যে বলেছে। কি বলছো তুমি? নিজের অপরাধ আড়াল করার জন্যে ও এরকম গল্প সাজিয়েছে। আমার ধারণা কাজটা ও নিজেই করেছে। এখন সত্যটা যদি বের হয়ে যায় তাহলে কি হবে? বেরিয়ে পড়লে আর কি, জেল খাটবে জহির। আমার তো খুব ভয় করছে। শোনো তালোরা, ফর নাথিং এর জন্য টেনশন করো, দেখা যাক কি। আপনি কেমন আছেন? এই তো, আপনার কি খবর? আজ একা কেন? আজকে আমি একা এসেছি। আপনার সাথে সেদিন যাকে দেখলাম না, ওকে নিয়ে পত্রিকা একটা নিউজ দেখলাম, ওকে নাকি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই ব্যাপারটা নিয়ে আমি খুব আপসেট। ওকে নাকি কালা কাউসারের লোকজন ধরে নিয়ে গেছে। ভেরি স্যাড। মিস্টার খান কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। মিস্টার খোরাসানি কেমন আছেন? ও, উনি তো এখন টার্কিতে। টার্কি? জি, আর আসবেন না। কেন? ওখানে ওনার কাজ পড়ে গেছে। আমার ছেলের ব্যাপারে কত দূর এগোলেন? কি করলেন? আপনি জানেন? হ্যাঁ, আমাকে জহির বলেছে। প্রসিড তো করেছি, কিন্তু শুরুতেই উনি রাজশাহী চলে গেলেন। ও, সে খবরও জানেন আপনি? হ্যাঁ, কথা হয়েছে, বলেছে 3-4 দিনের মধ্যে চলে আসবে।
কিছু লাগবে আপনার? জি, একটা ফোন করব, মোবাইল দেওয়া যাবে? না, কেন? মোবাইল টোবাইল দেওয়া নিষেধ। খাবার কিছু লাগলে সেটা কর। লাগবে না। আচ্ছা, ধরো কেউ এগিয়ে এসে তোমার সামনে দাঁড়িয়ে বলল যে মিশু, আমি তোমার এবং তোমার বড় ভাইয়ের দায়িত্ব নিতে চাই, তখন তুমি কি করবে? বিয়ে করবে না? এমন কেউ আসবে না। কিন্তু মিশু, সে কিন্তু হাত বাড়িয়েই আছে তোমার দিকে, জাস্ট তোমার রাজি হবার অপেক্ষা। তুমি রাজি হলেই সে তোমাদের দুজনের দায়িত্ব নিতে প্রস্তুত। মিশু, মিশু, ভাইয়া, আপনি ডেকেছিলেন? আচ্ছা, নীলা এখনো ডিভোর্স লেটারটা পাঠাচ্ছে না কেন বলতো? ভাইয়া, এটা নিয়ে আপনি এত অস্থির হচ্ছেন কেন? না, অস্থির হচ্ছে না, কিন্তু বিষয়টা আসলে ঝুলিয়ে রাখতে ভালো লাগছে না। সম্পর্ক কি আর আছে? এখন শুধু কাগজে কলমেই শেষ হওয়া বাকি। আমার মনে হয় নীলা ইচ্ছে করে বিষয়টা ঝুলিয়ে রাখতে। আচ্ছা রাখ, সেটা নিয়ে আপনি টেনশন করবেন। আমি টেনশন করছি না। ও যত ঝুলিয়ে রাখবে, আমাদের এখান থেকে যেতে ততই দেরি হবে। আচ্ছা, দেখা যাক কি হয়। আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে মিশু। আদিত্যের উপরে খরচ বাড়ছে, ওকে দুজন মানুষের খরচ এক্সট্রা টানতে হচ্ছে। এমন তো না যে ও চাকরি করে, ফ্রিল্যান্স ফটোগ্রাফি করে, কত টাকাই বা পায়। কাজ থাকলে টাকা পায়, কাজ না থাকলে টাকা পায় না। এই অবস্থায় আমরা ওর উপর পড়ে থাকা ঠিক হবে না। ভাইয়া, আর কটা দিন দেখি। আচ্ছা, নীলা কি তোমাকে আর ফোন করেছিল? না, করেনি। বাসায় একা একা খুব ভয় লাগে। তবে ডিভোর্সটা হওয়ার আগেই ওকে বাসা থেকে বের করে দেওয়াটা উচিত হয়নি। কি করব? এভাবে আমি আর পারছিলাম না। ওরা এখন কোথায় আছে? ঢাকাতে। ঢাকায়? ঢাকায় কোথায়? জানি না। তোমাদের ডিভোর্সটা কমপ্লিট হতে কতদিন লাগবে? কালই পেয়ে যাবো হাতে। আমি কিন্তু স্যার আপনার জন্যই সব করলাম। জানো, তোমাদের ডিভোর্সটা কমপ্লিট হোক, তারপর আমি তোমাকে বিয়ে করব। কিন্তু স্যার, ম্যাডাম যদি মেনে না নেন? এখন কাউকে কোনো কিছু জানানোর দরকার নেই। কিন্তু যখন জানবেন? ওটা নিয়ে তুমি ভেবো না, আমি ম্যানেজ করে নেব। আসি। আজ আপনাকে ছাড়তে ইচ্ছে করছে না। আমারও তো যেতে ইচ্ছে করে না, তারপরও তো যেতে হয়। আসি। কিছুক্ষণ থাকুন। ওকে। স্যার, একটু কলটা রিসিভ করি। শিওর।
কি কেমন লাগছে এখানে? ভালো। ভেরি গুড। আপনার ফিয়ান্সের সাথে দেখা হচ্ছে। আপনার বিরহে তো ম্যাডাম কাতর হয়ে আছে। ফান করছেন? একদমই না, আপনি নিখোঁজ হয়ে যাওয়াতে তিনি খুব কষ্ট পাচ্ছেন। আমি কি ওনাকে একটা ফোন করতে পারবো? নো, একদমই না। বলেছি না, আমার পারমিশন ছাড়া আপনি কোথাও যোগাযোগ করতে পারবেন না। কিন্তু এই ঘরে আমার খুব অস্বস্তি লাগছে, দম বন্ধ হয়ে আসছে। ও মা, এই কারণেই তো এলাম আমি, আপনার যাতে দম বন্ধ না হয়ে আসে। না আসলে আমি কখনো এরকম ঘরে বন্দি থাকিনি তো, তাই কেমন যেন লাগছে। কেন? একটা বার যদি চোখ বন্ধ করে জেলখানার কয়েদিদের কথা ভাবেন, তাহলে দেখবেন সবকিছুই ভাল লাগছে। মানে? ওই কবিতাটা পড়েননি? পরের দুঃখ করিলে চিন্তন, নিজের দুঃখ রহে কলঙ্ক। জেলখানার কয়েদিদের কথা ভাবুন, তাহলে দেখবেন আপনার নিজেকে অনেক লাকি মনে হবে। আমি কি এখানে জেলখানার কয়েদি? তাই তো আপনি নিজেকে ভাবছেন। আপনার এন্টারটেনমেন্টের জন্য তো সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। টেলিভিশন, গান শোনার ব্যবস্থা, এসি, ফ্যান, সব কিছু আছে। হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, নাকি অন্য কিছু চান? জেরিন খানের মতো কিছু আপনার? কি বলছেন এসব? কেন, সমস্যা কোথায়? আমার এসব কিছুই দরকার নেই। বুঝি তো, আপনার 80+ প্রবলেম আছে। কটা দিন ওয়েট করেন, মিসেস জেরিন খানকে পেয়ে যাবেন। নাকি আরিয়ানাকে চান? আমার এসবের কিছুই দরকার নেই, আমার দরকার চাকরি। ওটা তো হয়েই গেছে। যেদিন আপনি এখানে এসেছেন সেদিনই আপনার চাকরি কনফার্ম। বাট আমার কাজটা কি আমি সেটাই তো জানি না। আমার সাথে থাকা, আই মিন আমাদের সাথে থাকা, এটাই আপনার কাজ। আপনার যদি পছন্দ না হয় আপনি না করতেই পারেন। সেক্ষেত্রে মিস্টার খান যা চেয়েছিলেন আমিও তাই চাইব, মৃত্যু। আর যদি আপনি রাজি থাকেন আমাদের সাথে থাকতে, তাহলে আপনার লাইফটাই চেঞ্জ হবে। স্যার, ওয়েল, তোমার বোনকে দেখতে এসেছিলাম। আসি নীলা। জি স্যার। কি রে, তুই কোত্থেকে? একটা খবর পেয়ে তোমার কাছে আসলাম। কি খবর? মাহমুদকে ডিভোর্স দিয়েছে স্যার। ভেরি গুড। তাহলে এখন থেকে তো তুমি সম্পূর্ণ মুক্ত। আপনি কি একবার বাসায় আসবেন? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। নীলার কাছে যাচ্ছ? খামোখা আজে বাজে কথা বলে আমার মেজাজটা খারাপ করে দিও না। বাংলোর ওনারের কাছে যাচ্ছে। এখন কিন্তু সবকিছু আপনার উপরে নির্ভর করছে স্যার। আমি কিন্তু আপনার সিদ্ধান্তে ডিভোর্স দিয়েছি। আচ্ছা রূপক, তুমি সেদিন জহিরের সঙ্গে দেখা করনি কেন? কি করে দেখা করব? দেখা করার দিন তো তোমার হাজবেন্ড আমাকে গুন্ডা দিয়ে তুলে নিয়ে গেছে।